আসর করে খাট ভেঙে গেছে, মানুষজন শুনলে কি বলবে? হ্যাঁ তাই তো, কিসের শব্দ হলো? খাট ভাঙলো কেমন করে? তুই তো নতুন খাট কিনে আনলি। বাবা, নতুন বউয়ের জন্য আবার খাট বানানো হইতেছে, কত দরদ, বাপরে বাপ। তুমি আবার আমার রুমে আসছো কেন? বলেছি না আর কোনো ঝামেলা করবো না, তো ভয় পাও। তোমার উপর আমার কোনো ভরসা নাই, যাও আমার রুম থেকে। আকাশ, আকাশ, আসতেছি মা, আমার রুম থেকে বেরো। ভাই, স্ক্রুগুলো এমনভাবে লুজ করে দিবেন যেন বসলেই পড়ে যায়। পরে যদি আমাদেরকে কিছু বলে? আরে ভাই, কি যে বলেন না, আমি থাকতে কি টেনশন রাখেন। যদি কোনো সমস্যা হয় সেটা আমি দেখে নিব। আপনি কোনো টেনশন নেন না, আমি সব নাট লুজ করে দিতেছি। খাট ভাঙার ব্যবস্থা করে দিলাম। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস্টার আকাশ। কি ব্যাপার, এত রাতে আপনি আকাশের বেডরুমে কি করেন? আসলে নিজেদের ব্যক্তিগত কথা মানুষকে বলে সেগুলোতে নজর লাগে, তাই বলতে চাচ্ছি না। আকাশ কোথায়? ওর কাছে কল নেই। আকাশ খুব ক্লান্ত, ও ঘুমাচ্ছে। আচ্ছা দাঁড়ান দেখাই। দেখেছেন? আর শুনেন, আপনার কাজ নাই থাকতে পারে, কিন্তু বাকিদের কাজ ঠিকই আছে, তাই রাত বিরাতে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। শালা একটা চরিত্রহীন, রাতে আরেক মেয়ে নিয়ে ঘুমাচ্ছে আর আমাকে নাকি বিয়ে করবে। বাটপার কোথাকার। টাটা, বাই বাই। এমন ভাবে পানি দিব যেন কাল বিয়ে করতে গেলে ঠান্ডা লেগে যাবে। তাহলে তো দেখা যাবে বাসার ঘরে যে হাঁচি দিতে দিতে একদম শেষ হয়ে যাবে। এই থাম থাম, এত পানি দেওয়া যাবে না, কালকে বিয়ে, যদি ঠান্ডা লেগে যায় আরেক কাহিনী। কি ব্যাপার, সবাই শাড়ি পরেছে, তুমি শাড়ি পরো নাই কেন? যখন মন ভালো ছিল তখন শাড়ি পরেছিলাম, যেদিন আবার মন ভালো হবে ওই দিনই শাড়ি পরবো। ও আচ্ছা। ভাইয়া, বেচারিকে তো একদম ছ্যাঁকা দিয়ে দিলি, মনে মনে কষ্ট পাচ্ছে মনে হয়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, শরীর আর মন দুটার জন্যই ভালো। বিবাহিত ছেলেদের সাথে প্রেম করলে কষ্ট তো পেতেই হবে, তাই না? হ্যাঁ তাই। আমার তো অবিবাহিত ছেলেদের তো চোখেই পড়ে না। এদিকে শুরু করছ নাকি? পানি ঢাল। কি রে, এভাবেই দাঁড়িয়ে থাকবি? কেন? তোর ভাইয়ের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলে দে আমাকে, নিচে চলে যাই। আরে রেগে যাচ্ছিস কেন? এমনিতেই বললাম। যা গোসল করা, আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ঠিক আছে, দাঁড়িয়ে থাক।